ভাই টেডিরে বিয়ে করছে কিনা আমি জানি না, বাট যদি বিয়ে করে থাকে ওর ভবিষ্যৎ অন্ধকার। কারণ একটা মেয়ের দিকে তাকাইছে আর যেভাবে খেমটি মারছে, ফিউচারে যদি সুন্দর করে ওর কথা না শুনে তাইলে আমার মনে হয় উপরের টিকিটটাও কনফার্ম করে দিব। তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো এন্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো তোমাদের জন্য নিয়ে আসছি মিমসের জন্য একটা ভিডিও এন্ড ভিডিওটি জাস্ট বিনোদন হিসেবে দেখবা, তো এনজয় করো ফুল ভিডিও। এদিকে বাঘের অভিযোগ, বাংলাদেশ দলের জার্সি থেকে যেন তার ছবি তুলে ফেলা হয়। কারণ বাংলাদেশ দলের জার্সিতে তার ছবি রাখার ফলে বনের অন্যান্য পশুরা তাকে ভয় পাওয়া তো দূরে থাক, তাকে দেখলে দূর থেকে হে হে করে হেসে দেয়। এছাড়া গত কয়েকদিনে বাংলাদেশের খেলা দেখে বাঘ বমি করতে করতে তার অবস্থা অনেকটাই খারাপ। এই অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই মূলত বাঘেদের এই অভিযোগ। বাগে আর কি করবো ভাই, বাংলাদেশের প্লেয়াররা গত ম্যাচ যেভাবে খেলছে, মানে ও খেলা দেখে পাবলিকে এমন কমেন্ট করা শুরু করছে যে বাংলাদেশ টিম লোগো থেকে বাঘের ফিকটা উঠাইয়া একটা কুকুরি ফিক দেওয়া উচিত, যেন মাঠে নিয়ে ওরে ধরতে পারে। মানে এমন ট্রোল করতেছে বলার মতো না। সত্যি বলতে এবার ওরা অনেক খারাপ খেলছে। এডি দেখা বাঘ তার বাঘের জায়গা নাই। জাদ ভাই, মানুষ অনেকে বলে কি যে জায়েদ খানকে ধৈরা যদি ধুমসে পিটাইতে পারতাম তাহলে আমি মনে খুব শান্তি পাইতাম। আপনার ব্যাপারে শুনছি বিদেশে গেলে বলে এই বেহাটা পিটাইতে পারেন। আমি তো পিটাইতে পারবো না, চ্যানেলের ভিতরে থাকে, মারার সুযোগ নেই। এরকম শুনছেন অনেক। रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, তাহলে আমরা আপনার আমার সেম কেস, কিন্তু আমারে যারা গালি দেয় আপনারও গালি দেয়। আমারে ফোন করেই বলে যে এই বেহায়া লোকের সাথে যাওয়া যাবে না। আমি তো আরেক বেহায়া। ওর ক্যারিয়ার লাইফে এটাই মনে হয় ঠিকঠাক জায়গা মতো উত্তরটা দিতে পারছে। মানে এই প্রথম সে সুস্থ স্বাভাবিকভাবে কথা বলছে। সঠিক বলেছেন। এইভাবে তাহলে প্রতারণা করেন, একটু ভালো হন। মানে এইভাবে মানুষের সাথে প্রতারণা করেন। জি ভাইয়া। আমার একটু দেখান তো। হ্যাঁ, একটু হাঁটেন। এখন একটু ভালো হন। মানে এই প্রতারণাটা কতদিন ধরে করতেছেন? এটা আজকে 2 বছর ধরে। 2 বছর ধরে? জি ভাইয়া। এই যে গেন্দি, এটা কি নিজে মানে প্ল্যান করেছিল? এগুলো প্ল্যান করা শুধু। আর দেখান কইতেছিল এই জায়গা মানুষ, এই জায়গা মানে মানুষ বিশ্বাস করার জন্য এই কাজ করেন। জি জি। প্রতিদিন ইনকাম করতেন? আমি তো প্রতিবন্ধী ওই হিসেবে 2,500, 3,000, 3,500 প্রতিদিন 2,500, 3,000 টাকা ইনকাম হয়। নিম্ন শক্তি 2,500 টাকা। আরে ভাই ওই কয় কি, একদিনে 2 থেকে 3,000 টাকা ইনকাম, বিজনেস তো ভালোই। এরকম একটা প্রস্তুতি নিলে কেমন হয়? বাট এরকম অনেক চিটার আছে যাগো হাত পা ভালো, মানে এমন ভাব ধরে ঠিক এটার মতো। এরকম অনেক চিটার ধরা পড়ছে, যার কারণে এখন যেগুলো অসহায় হাত পা ভাঙা এগুলার মানুষ চিটার মনে করে দানও করতে চায় না। আমার সাথে গিভ এন্ড টেক করতে গেলে আমার সমপর্যায়ে আসতে হবে, তো সে সমপর্যায়ে তো নাই। ওই যে 2 লাখ 5 লাখ দিয়ে তো থাকা যাবে না। প্রস্তাব দেওয়া হতে পারে, প্রস্তাব তো সবাই দেয়। দেখেন আমি মেডিকেলে পড়তাম, আমার স্যারও আমাকে অফার দিয়েছিল। আমাকেই সে প্রভাবপুর একটা ভিডিও দেখিয়েছিল, এক্সের ভিডিও দেখিয়েছিল, সেটা আমি দেখেছিলাম। সে দেখার পরে হাজার হাজার বিলিয়নিয়ার্স আমার পিছনে ঘুরে, ওনার থেকে হাজার হাজার অনেক শেখও আছে আমাকে দিয়েছে, অনেক বাচ্চারা আছে। কিছুদিন পরই পাবনা থেকে এক একটা মুরগি বাইরে আসে, যার কারণে সাংবাদিক ভাইদের একটু ইনকাম হয় আর আমরা ওইখান দিয়ে বিনোদন পাই। जो तेरी खातिर तड़पे पहले से ही, क्या उसे तड़पाना साथ गया, साथ गया। मैं जो तेरे इश्क में बहका पहले से ही, क्या उसे बहकाना साथ गया, साथ गया। रुको जरा सबर करो, क्या उसे तड़पाना साथ गया, साथ गया। मैं जो तेरे इश्क में बहका। বিশেষ করে এই প্রবলেমটা ছেলেদের লাইফে একবার হইলেও আসে, যখন কোরবানিদের গরু কিনতে যায় তখন এই প্রবলেমটা বেশি হয়। হঠাৎ করে জায়গা মতো লাথি পড়ে আর দুনিয়া অন্ধকার হয়ে যায়। তো গাইজ আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এন্ড ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবা। আর সেই পর্যন্ত সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।